এখন ডাসার উপজেলা সৈয়দ আবুল হোসেন সাহেবের বাড়িতে অবস্থান করছি। এখানে বেশ সুসজ্জিত একটি বাড়ি এবং এখানে কিছু হাঁস রয়েছে পুকুর পাড়ে। হাঁসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে হাঁসগুলো কাউকে ডিস্টার্ব করে না, ফিক্সড, নড়াচড়া খুব কম করে, কারণ এগুলোর শরীর স্বাস্থ্য খুবই ভালো। এরা নড়াচড়া করে না, এরা ডিম পাড়ে না, এদেরকে খাওয়া যায় না। এবং এরা যেদিকে তাকিয়ে আছে, যে সূর্যের দিকে তাকিয়ে আছে, সে সূর্যের দিকেই তাকিয়ে আছে, খুবই অবিডিয়েন্ট এবং কথা শুনে, এবং যাকে যেভাবে রাখা হয়েছে সে সেভাবেই থাকে। আর এগুলো এই হাঁসের একটা জেন্টালিটি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে পুকুর দেখতে পাচ্ছেন, পুকুরে বেশ কিছু মাছ রয়েছে, পুকুরে অনেক মাছ, এবং এই মাছগুলো মাঝে মধ্যে কিছু মাছ আহত হয়, কিছু মাছ নিহত হয়। এবং আহত এবং নিহত হওয়ার কিছু কারণ আছে, কারণ মাছগুলোর সিসি বেশি, অর্থাৎ গাড়ির যেমন সিসি থাকে, হর্স পাওয়ার থাকে, গাড়ির মাছগুলোর সব বেশি। পুকুর অনুযায়ী মাছের সংখ্যা সম্ভবত বেশি হয়েছে। এবং আরেকটি কারণ হচ্ছে, চতুর্দিকে যেহেতু পুকুরের পাড় বাঁধানো, অর্থাৎ দেয়াল করা, সেহেতু মাছগুলো স্পিডে যে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অনেক সময় আহত হয়, নিহত হয়। সেটা পরিচর্যা করার জন্য লোক আছে, যাতে কেউ কোনো মাছ অসুস্থ বোধ করলেই তাকে স্বাস্থ্য সেবা, মৎস্য সেবা দেওয়া যায়, সেটির জন্য মানুষ রয়েছে। এবং তাদের খাবার দাবারে যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া আপনারা আরো, এটি হচ্ছে একজন মানুষের ভিতরে যে সৌন্দর্য বোধ, সেটি থেকেই কিন্তু এটি এত সুন্দর হয়েছে। অর্থাৎ সৈয়দ আবুল হোসেন সাহেব চমৎকার সুন্দর মনের একজন মানুষ, সরল মনের মানুষ। তিনি যেভাবে তার বাড়িকে সাজাতে চেয়েছেন, যেভাবে চিন্তা করেছেন, যেভাবে সুন্দর করা যায় সেটি করেছেন। মন সুন্দর তো সবই সুন্দর, তার দৃষ্টিভঙ্গি সুন্দর, এবং সেই অনুযায়ী তিনি করেছেন। আর চতুর্দিকে নারকেল গাছ যেমন আছে, আমি বলছি যে নারকেলগুলো কিন্তু থাইল্যান্ডের, এগুলো লাল 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 লাল। আমরা কিছু ডাব খেয়েছিও, খেতে খুব ভালো লাগে। আর হাঁসগুলো, মাছগুলো, নারকেল গাছগুলো এবং পাশে যে ফুল গাছ রয়েছে, সবকিছু মিলিয়ে একটা বিউটি তৈরি হয়েছে। এবং রাতে দেখতেও আবার অসাধারণ লাগে। তার সামনেই আবার হর্স ফাউন্টেন রয়েছে, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর উদ্যোগ এবং প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল হোসেন সাহেব বেশ কিছু, অর্থাৎ এই এলাকার মানুষকে আলোকিত করবার জন্য তার যে অবদান রাখার কথা, তিনি সেটি রেখেছেন এবং রেখে চলেছেন। এই এলাকার মানুষকে সৌন্দর্য পিপাসু করে তোলা এবং সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করে তোলার জন্য যে কাজটুকু করা দরকার, তিনি সেটি করে যাচ্ছেন নিরলসভাবে। এবং মানুষকে শিক্ষিত করার ব্যাপারে তার যে অবদান, সেটা কিন্তু তিনি করছেন। হর্স ফাউন্টেন আমরা দেখিয়েছি, রাতে কিন্তু আরো সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে হর্স ফাউন্টেন এখানে রয়েছে, এখানে ঝর্ণা আছে, এবং ঘোড়াগুলো সবসময় দাঁড়িয়ে থাকে। ঘোড়া বসে না, কিন্তু ঘোড়া ঘুমায় না। একজনকে আমি জিজ্ঞেস করলাম, ভাই, ঘোড়া যদি পশ্চিম দিকে তাকিয়ে থাকে, তাহলে ঘোড়ার লেজ কোন দিকে থাকে? সে বলল যে লেজ থাকে পূর্ব দিকে। আমি বললাম, না, ঘোড়া যদি পশ্চিম দিকে মুখ করে থাকে, তাহলে ঘোড়ার লেজ থাকে নিচের দিকে। যাই হোক, এই ঘোড়াগুলো আছে, ঘোড়ার লেজ সবসময় নিচে থাকবে, এবং এই ঘোড়াগুলোর মেকআপ, গেট আপ সবকিছু বেশ স্মার্ট এবং গর্জিয়াস, যেটাই বলি না কেন, ঘোড়াগুলোকে দেখতে খুব অসাধারণ মনে হয়। তো এই অসাধারণত্ব এলাকাবাসীরও দায়িত্ব এই জিনিসটা ধরে রাখা। এখানে যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, মাঝে মধ্যে নাকি নষ্ট করে ফেলা হয়, সেটি যাতে না ঘটে সেটি আমরা প্রত্যাশা করি, এবং চাই যে এই হোসেন সাহেব যেভাবে জিনিসগুলো করেছেন, সেগুলো যাতে সেই অবস্থায় অক্ষত থাকে। অর্থাৎ যত্ন নেওয়ার দায়িত্ব অত্র এলাকার সবার, সেই প্রত্যাশা রাখছি সবার কাছে।